দেখুন, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষ আছি, তারা হয়তো নির্বাচিত করে দেয় যে কে সংসদ সদস্য হবেন। কিন্তু এই যে ৫,০০০ বা ১০,০০০ আবেদন করেছিল বা বা বিভিন্ন রাজনৈতিক দল যে তাদের ক্যান্ডিডেট দিলেন, তো সে কি মানে যোগ্য প্রার্থী হিসেবে তাকে দিলেন? আসলে তো আমাদের সামনে দেওয়া হয় গুটি কয় যে নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলো মিলে আমাদেরকে নির্বাচিত করার জন্য দেয়। কিন্তু এই যে তারা দিয়েছে, তো তা একজন এমন ব্যক্তিকে দিয়েছে যে বাংলাদেশের নাগরিক কিনা, সে সংসদ সদস্য হয়ে গেল জাতীয় সংসদের। আবার এমন একজন ব্যক্তিকে দিয়েছে যে আগে ২,০০০ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে, সে ২,০০০ কোটি টাকা চুরি করে খেয়ে ফেলেছে। এমন ব্যক্তিকে ধরেন ঠিক এই সংখ্যাটা কিন্তু ৪৫ জন। আপনি চিন্তা করেছেন ৪৫ ঋণ খেলাপি, যারা ঋণ খেলাপির সাথে জড়িত তাদেরকেও এই জাতীয় সংসদে মনোনয়নপত্র দেওয়া হয়েছে। সমকালের শিরোনাম ভোটে আটকানো যায় নাই ৪৫ ঋণ খেলাপিকে। তাহলে বাংলাদেশ কোন পথে